রাতে ডিনার টেবিলে বসে অর্ণবের চমক লেগে গেল। এত খাবার ও অনেক দিন দেখেনি। বিশুদ্ধ বাঙালি কুইজিন ভর্তি গোটা ডিনার টেবিল। ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, আলু আর ফুলকপির তরকারি, বেগুনি, ভেটকি মাছের ঝোল, রুই মাছের কালিয়া, চাটনি আর পাঁপড়। বহু দিন এত বাঙালি পদ ও একসাথে দেখেনি। পাহাড়ে থাকার কারণে এইসব খাবার খাওয়ার সৌভাগ্য আর তার হয় না। কলকাতায় ফিরেও বেশিরভাগ সময়ই ও অনলাইনে অর্ডার করেই খায়, আর নিজে যতটা রান্না পারে তাতে টুকটাক চালিয়ে নেয়। অর্ণব পেট ভরে খাওয়া দাওয়া করে নিল। খাওয়ার শেষে নলেন গুড়ের রসগোল্লা দুটো তো ভীষণ ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে হারাধনবাবুর বাড়িতে ওর জন্য বরাদ্দ ঘরটায় গেল। তারপর শুয়ে পড়ল। আজও বেশ কিছুটা জার্নি করেছে। ওর শরীর খুব ক্লান্ত। হারাধনবাবুর বাড়িতে ও এত আতিথেয়তা পাবে সেটা আশা করেনি ও। শহর থেকে দূরে এই মফস্বলে এসে সে অনেক দিন পর এমন ঘরোয়া আপ্যায়ন পেল। হারাধনবাবুর সাথেও ও একটা জমাটি বন্ধুত্ব গড়ে উঠেছে। খুব সহজেই মানুষটা আলাপ জমাতে পারেন। কাল এখান থেকে চলে যেতে হবে। অর্ণবের মনটা বেশ খানিকটা খারাপ হয়ে গেল। কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। রঞ্জনবাবু সকাল 9:30টার সময় দেখা করার সময় দিয়েছেন, আর হারাধনবাবু বারবার বলে রেখেছেন যে উনি লেট হওয়া একদম পছন্দ করেন না। কলেজে পড়াবার সময়ও নাকি ক্লাসে কেউ দেরিতে এলে রঞ্জনবাবু কখনোই তাকে ঢুকতে দিতেন না। অর্ণবের বেশ থ্রিল হলো। অনেক দিন পর স্কুল যাওয়ার আগের রাতের অনুভূতি হচ্ছিল অর্ণবের। অর্ণব আর বেশি সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে ও তাড়াতাড়ি রেডি হয়ে নিল। তারপর কোনো মতে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। হারাধনবাবুর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই প্রাক্তন অধ্যাপকের বাড়ি। জায়গাটার নাম দক্ষিণ পাড়া। শোনা যায় এই অঞ্চলের বেশিরভাগ পরিবারই ব্রাহ্মণ। আন্দুল রাজবাড়ির সঙ্গে যুক্ত ব্রাহ্মণরাই প্রাচীনকালে পাড়া তৈরি করে। এখানে একটা প্রাচীন শ্মশানও আছে। এই সব ইনফরমেশন অর্ণব হারাধনবাবুর থেকে গত রাতে জোগাড় করেছে। প্রায় আধ ঘন্টা হেঁটে এসে একটা চায়ের দোকানে বসে চা খেলো অর্ণব, সঙ্গে 2টো বিস্কুট আর একটা সিগারেট। অর্ণব দক্ষিণ পাড়ায় ঢুকে পকেট থেকে ফোনটা বার করলো। এরপর ও রঞ্জনবাবুকে একটা ফোন করলো। ওনার নাম্বারটা ও গত রাতে হারাধনবাবুর থেকে নিয়েছে। ফোনটা বাজছে, কোনো কলার টিউন নেই। ফোনটা বেজে গেল, কেউ রিসিভ করলো না। অর্ণব একটু হতাশ হলো। না, ওর তো দেরি হয়নি, সবে 9:15 বাজে। আর একটা সিগারেট ধরালো। ওর কি আবার ফোন করা উচিত? এসব ভাবতে ভাবতে হঠাৎ অর্ণবের ফোনটা বেজে উঠল। ফোনে একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। সেটা সম্ভবত রঞ্জনবাবুর। হ্যালো, হ্যাঁ, আমি ডক্টর অর্ণব বলছিলাম। আপনার সাথে আজ একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। রঞ্জনবাবু উত্তর দিলেন, হ্যালো হ্যালো। অর্ণব বলল, হ্যালো, শুনতে পাচ্ছেন? কথাটা খুব অস্পষ্ট শোনাচ্ছে, বললেন রঞ্জনবাবু। আরও 5 এরকম করবার পর দুজন দুজনের কথা স্পষ্ট শুনতে পেল। রঞ্জনবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আপনি গলিতে ঢুকে মাঠের পাশ দিয়ে হাঁটুন, তারপর বাঁ দিকে 4র্থ নীল বাড়িটায় ঢুকে পড়ুন। আমি গ্রাউন্ড ফ্লোরেই আছি। এই বলে উনি ফোনটা কেটে দিলেন। ফোন কাটার পর অর্ণবের বেশ সন্দেহ হলো, এভাবে কেউ গেস্টকে রিসিভ করে? ওর সাথে সব কিছুই কেমন অস্বাভাবিক রকমের অদ্ভুত হচ্ছে আজকাল। ও আর বেশি সময় নষ্ট না করে হাঁটতে শুরু করলো। জায়গাটা বেশ সুন্দর। এই বড় গলিটার ভেতরে পরপর 3টে গলি, আর তার পাশে বাড়ি। একটা মাঠও রয়েছে। মাঠের পাশ দিয়ে গিয়ে ও 1-2 করে গুনে 4র্থ বাড়িটা বের করল। এই 3তলা বাড়িটার রং নীল। অর্ণব সদর দরজায় কড়া নাড়ল। ভিতর থেকে একটা কণ্ঠস্বর বলল, ভিতরে আসুন, দরজা খোলা আছে। অর্ণব দরজা ঠেলে বাড়ির ভিতরে ঢুকল। বাড়িটা খুব বেশি পুরনো নয়, বেশ আধুনিক স্টাইলেই বানানো হয়েছে। ভিতরে ঢুকে ও দেখল যে একটা বড় ঘর, সেখানে 2টো সোফা, সেগুলো পরস্পর আড়াআড়িভাবে রাখা, আর উল্টো দিকে একটা আর্ম চেয়ার। সেটার উপর একজন বৃদ্ধ লোক একটা খয়েরি গাউন পরে বসে আছে, নিচে সাদা পায়জামা।
চেয়ারে ভদ্রলোকের বসা দেখে অর্ণবের মনে হলো অনিমেষবাবুর কথা। অনিমেষবাবুও ঠিক এইভাবেই ওনার স্টাডিতে বসে থাকতেন। বসে বসে না হয় কোনো বই পড়তেন, নয়তো কোনো ক্লাসিক্যাল কম্পোজিশনের মিউজিক শুনতেন। ভদ্রলোক অর্ণবের উদ্দেশ্যে বললেন, এদিকে আসুন। অর্ণব তাড়াতাড়ি ঝুঁকে জুতোটা খুলে নিল, তারপর ধীরে পদক্ষেপে ঘরে ঢুকল। ঘরে ঢুকে ও সোফায় বসল। সিগারেট চলে? রঞ্জনবাবু জিজ্ঞাসা করলেন। অর্ণব মাথা নেড়ে হ্যাঁ বলল। ওর মুখে একটা মৃদু হাসি ফুটে উঠেছে। বৃদ্ধ একটা প্যাকেট থেকে দুটো সিগারেট বার করলেন, একটা নিজের মুখে ধরালেন আর একটা অর্ণবের দিকে বাড়িয়ে দিলেন। অর্ণব চুপচাপ আপ্যায়ন গ্রহণ করল। যা, আগুনটা আনলাম না, রঞ্জনবাবু বললেন। অর্ণব হাসি মুখে পকেটে হাত ঢোকালো, তারপর লাইটারটা বার করে আনলো। টকটকে লাল লাইটারটা রঞ্জনবাবুর দিকে এগিয়ে দিল আর বলল, আমার কাছে আছে। দুজনেই সিগারেট ধরালো। ঘরটা কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ভরে উঠল। বুদ্ধির গোড়ায় তো ধোঁয়া লাগলো, এবার তাহলে কথাবার্তা শুরু করা যাক, রঞ্জনবাবু বললেন। আপনার সাথে আমার কথা মূলত অনিমেষবাবুকে নিয়ে, অর্ণব বলল। রঞ্জনবাবু ভুরু কুঁচকালেন, তারপর বললেন, আমাদের অনিমেষদা মানে প্রখ্যাত শিল্পী, জগবন্ধু কলেজের ইংরেজির অধ্যাপক? অর্ণব বলল, হ্যাঁ হ্যাঁ, ওনার কথাই বলছি। ও এতদিনের রহস্যের অন্ধকারে হঠাৎ একটু আলোর সন্ধান পেয়েছে।